গতবারের চেয়েও এবার অনেক খারাপ, যা আমরা কখনো কল্পনা করতে পারিনি। পর্তুগালের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন স্পট রাজধানী লিসবনের প্রাসা কমার্সিও। গ্রীষ্মের এ সময়ে স্থানটি পর্যটকদের পদচারণায় মুখর থাকার কথা থাকলেও দেখা যাচ্ছে উল্টো চিত্র। পর্তুগালের বেশিরভাগ পর্যটন স্পটগুলোর চিত্রও প্রায় এক। জার্মানিতে সদ্য শেষ হওয়া ইউরোর রেশ কাটতে না কাটতেই ফ্রান্সে শুরু হচ্ছে অলিম্পিক। অন্যদিকে কোপা আমেরিকার কারণে যুক্তরাষ্ট্র বা লাতিন অঞ্চলের পর্যটকও এবার পায়নি পর্তুগাল। আশানুরূপ পর্যটক না থাকার প্রভাব পড়েছে সংশ্লিষ্ট সব ব্যবসায়। প্রত্যাশা অনুযায়ী ক্রেতা নেই সুভিনিয়র শপগুলোতে। অন্যদিকে পর্যটক কম থাকায় অলস সময় কাটাচ্ছেন পর্যটকদের জন্য বিশেষায়িত ইয়েলো বাসের চালকেরাও। দীর্ঘ সময় অপেক্ষা করেও যাত্রী পাচ্ছে না টুকটুক চালকরাও। পর্তুগালে বেশিরভাগ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী পর্যটন নির্ভর ব্যবসার সাথে জড়িত থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারাও। গতবারের চেয়েও এবার অনেক খারাপ, যা আমরা কখনো কল্পনা করতে পারিনি। জানি না আগে নেক্সট ইয়ারে আমরা এটা কি কভার করতে পারবো কিনা। কমিউনিটি যারাই আছে বাংলাদেশি, এই বছরের যে বিজনেস খারাপ দিকে সাফার করতেছি। আশা করতেছি আগামী মাস থেকে আমাদের বিজনেস ইনক্রিজ হবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সাধারণত অক্টোবর মাস পর্যন্ত পর্তুগালের আবহাওয়া ভালো থাকায় সামনে পর্যটক সমাগম বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। এমন অবস্থায় ট্যুরিস্ট ট্যাক্স 2 ইউরো থেকে বাড়িয়ে 4 ইউরোর কথা ভাবছে লিসবন সিটি কর্পোরেশন। পর্তুগালের অর্থনীতির একটি বড় অংশ আসে পর্যটন খাত থেকে। তবে 3টি বড় ইভেন্ট থাকায় এবছর প্রত্যাশিত পর্যটক পায়নি পর্তুগাল। তাই সুভিনির শপ তো বটেই, পর্যটন সংশ্লিষ্ট প্রায় সব খাতেই পড়েছে এর প্রভাব। তবে সেপ্টেম্বর নাগাদ ঘুরে দাঁড়াতে পারে পর্যটন নির্ভর অর্থনীতি, এমনটাই আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।